দর্শক, এই মুহূর্তে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর বাদল। বাদল, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? এবছর দাম নিয়ে কি বলছে ব্যবসায়ীরা, জানাবেন। ফারিয়া, এই মুহূর্তে হাটের অবস্থা মোটামুটি গরু আসছে এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গরুর পাশাপাশি এখানে মহিষ রয়েছে, উট রয়েছে, দুম্বা রয়েছে, ভেড়া রয়েছে এবং খাসি, ছাগল এগুলো রয়েছে। মোটামুটি এখানে আসছে প্রতিনিয়তই। এখানে হাট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই হাটে এখন পর্যন্ত বেচা কিনা মোটামুটি চলছে। তবে এখানে এখন দেখতে পাচ্ছেন যে উট, এই উটটি আসলে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। এর সাথে আরও একটি উট রয়েছে, দুটি উট। প্রতিটি উটই এখানে যিনি নিয়ে এসেছেন তিনি ২৬ লাখ টাকা করে এগুলোর দাম করছেন। এবং গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো এক একটি ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। তো বিভিন্ন সাইজের গরু রয়েছে, ছোট গরু, বড় গরু, এই ধরনের অনেক রকমের গরু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুষ্টিয়া সহ যে গরুগুলো এসেছে, এগুলো কুষ্টিয়া সহ, পাবনা সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং বিভিন্ন দামের রয়েছে। তবে দেশি গরুগুলোর দাম অন্য গরুগুলোর তুলনায় মোটামুটি বেশি। এবং এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, ক্রেতারা বলছেন যে দাম মোটামুটি গেলবারের তুলনায় বেশি। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে যেহেতু পশু খাদ্যের দাম বেড়েছে সেই জন্য বেশি। এবং তারা বলছেন যে এখানে এই হাটে আসার পথে কোনো রকমের ঝামেলা হয়নি এবং ইন্ডিয়ান কিছু গরুও আমরা দেখেছি, সেগুলো দেশি গরুর তুলনায় কিছুটা দাম কম। তারা বলছেন যে সীমান্ত যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো থেকে তারা এই গরুগুলো এনেছেন। ফারিয়া, এই হাটের পাশাপাশি রাজধানীর অনেক হাটগুলোতে এখন পর্যন্ত প্রস্তুতি চলছে এবং সেগুলো ধীরে ধীরে জমে উঠবে এমনটা প্রত্যাশা করছেন হাট সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ।